নওগাঁ শহর বাইপাস সড়ক একটি গুরুত্বপূর্ণ সংযোগ পথ, যা প্রতিদিন হাজারো যানবাহন চলাচলের মাধ্যম। তবে এই সড়কের প্রশস্ততা কম থাকায় ঘটছে একের পর এক দুর্ঘটনা, বাড়ছে মৃত্যুর মিছিল। অথচ সড়ক প্রশস্তকরণের কাজ আটকে আছে টেন্ডারের জটিলতায়। নওগাঁ শহরের বাইপাস সড়কটি ৮ কিলোমিটার দীর্ঘ। সড়কটির দুই প্রান্তে ৩৪ ফুট প্রশস্ত মহাসড়ক থাকলেও মাঝের এই অংশটি মাত্র ১৮ ফুট চওড়া। ফলে ভারী যানবাহনের চলাচলে প্রতিনিয়ত ঘটছে প্রাণঘাতী দুর্ঘটনা। প্রতিদিনই এখানে কোনো না কোনো দুর্ঘটনা ঘটে। দ্রুত যদি রাস্তা প্রশস্ত করা না হয়, তাহলে পরিস্থিতি আরও খারাপ হবে। রাস্তাটা খুবই সরু, একসাথে দুইটা বড় গাড়ি ক্রস করতে পারে না, এজন্য দুর্ঘটনা লেগে আছে। গত ১১ মার্চ শহরের খলিশাকুড়ি মোড় এলাকায় ট্রাকের ধাক্কায় নিহত হন মোটরসাইকেল আরোহী স্বামী স্ত্রী। এমন মর্মান্তিক দুর্ঘটনা নওগাঁবাসীর জন্য নিত্যদিনের দুঃসংবাদ হয়ে দাঁড়িয়েছে। এটা হচ্ছে রাস্তাটা হচ্ছে আপনার ছোট রাস্তা। এখানে প্রতিনিয়ত রাস্তা হচ্ছে অ্যাক্সিডেন্ট হয়, দুর্ঘটনা হয়। মোটরসাইকেল, বিশেষ করে মোটরসাইকেল আর অটো বাইক, ভ্যান, রিক্সা, এগুলো হচ্ছে প্রতিনিয়ত আমরা দেখতে পারি যে এখানে অ্যাক্সিডেন্ট হচ্ছে। এই তো কালকের আগের দিনে হচ্ছে মোটরসাইকেল একটা বাইক হচ্ছে, স্বামী স্ত্রী দুজনে স্পট ডেড হচ্ছে ট্রাকের সাথে লেগে। যেহেতু রাস্তাটা আপনাদের নওগাঁ জেলা শহর রাস্তা হিসাবে এটা রাস্তা অনেক ছোট রাস্তা। আমরা আশা করিব সরকারের কাছে যেহেতু রাস্তাটার সুনির্দিষ্ট দেখে রাস্তাটা যেন বড় করে। যে এই যে একটা বাইপাস রোড, এই রাস্তা দিয়ে অনেক বড় বড় গাড়ি সবসময় যাওয়া আসা করে, কিন্তু এই রাস্তাটা যেরকম পর্যাপ্ত পরিমাণে চওড়া না, এই জন্য প্রতিনিয়ত খুব অল্প সময়ের মধ্যে দেখা যাচ্ছে যে অনেক দুর্ঘটনা ঘটতেছে। গত কয়েকদিন আগেও এখানে একটা মারাত্মক একটা দুর্ঘটনা ঘটে, 2 জন স্পট ডেড হয়ে গেছে। তো আমার মনে হয় যে এই রাস্তাটা আরও অনেক চওড়া হওয়া উচিত। আমাদের এই সরু রাস্তাতে গাড়ি চালাতে অনেক সমস্যা হয়, কারণ ছোটোখাটো গাড়ি যেগুলো রিক্সা, ভ্যান, এই টুমটুমগুলা, চার্জার এবং মোটরসাইকেল, এরা তো কোনো নিয়মই মানে না। হঠাৎ করে এক জায়গায় ঢুকে দেয়, টার্নিং লাই সমস্যা করে, অনেক রকম সমস্যা হয় সরু রাস্তাতে গাড়ি চালাতে আমাদের। বাইপাস সড়কের দুই প্রান্ত ৩৪ ফুট প্রশস্ত হওয়ায় ভারী যানবাহন এই পথে চলাচল করে। মাঝের অংশ শুরু হয় দুর্ঘটনার ঝুঁকি বেশি। প্রকল্প অনুমোদন হয়েছে, তবে ঠিকাদার নিয়োগের প্রক্রিয়া কিছু বিলম্ব হচ্ছে। নওগাঁ সড়ক বিভাগাধীন 3টি আঞ্চলিক মহাসড়ক ও 3টি জেলা মহাসড়ক যথাযথ মান ও প্রশস্ততায় উন্নীতকরণ প্রকল্পের আওতায় আরও নতুন 4টি প্যাকেজ অন্তর্ভুক্ত করা হয়েছে গত বছরের সেপ্টেম্বরের দিকে। তো সেই 4টি প্যাকেজের একটি প্যাকেজ হচ্ছে নওগাঁ শহর বাইপাস সড়ক, 18 ফিট প্রস্থ থেকে 34 ফিট প্রস্থে উন্নীতকরণ। যেহেতু বগুড়া নওগাঁ মহাদেবপুর ধামুরহাট সড়কটি 34 ফিট বর্তমানে প্রস্থ, এই সড়কটি বাইপাসে জলিল চত্বর থেকে বশিপুর মোড়কে এই 8 কিলোমিটার সড়কে কানেক্ট রয়েছে। যত দ্রুত সম্ভব এই প্রকল্প বাস্তবায়ন করতে হবে, না হলে আরও প্রাণহানি ঘটবে। সড়কটি প্রশস্তকরণের কাজ দ্রুত বাস্তবায়ন করা গেলে নওগাঁবাসীর জন্য এটি হবে নিরাপদ চলাচলের অন্যতম পথ। এখন শুধু কর্তৃপক্ষের কার্যকর সিদ্ধান্তের অপেক্ষা। আমাদের বাইপাস যে রাস্তা আছে, সেই রাস্তাটা প্রশস্তীকরণ করলে অনেকটাই 50% যানজট নওগাঁ শহরে কমে যেত। কিন্তু আজ থেকে প্রায় 5 মাস আগে বাইপাসে রাস্তা প্রশস্তীকরণের জন্য টেন্ডার হয়েছে। টেন্ডারের পর কর্তৃপক্ষের অবহেলা কারণেই আজকে টেন্ডারটা অনুমোদন না হওয়ার কারণে এই রাস্তাটি প্রশস্তীকরণ হচ্ছে না। তো আমি মনে করি যে আসলে এই বাইপাসের 2 সাইডে রাস্তা, রাজশাহী নওগাঁ, এদিকে বগুড়া সান্তাহার, 2 রাস্তায় হলো প্রশস্ত। মাঝখানে এই যে 8 কিলো রাস্তা, এই 8 কিলো রাস্তা মাত্র 18 ফিট। নওগাঁ সড়ক বিভাগ সূত্র জানায়, 34 কোটি 99 লাখ টাকা ব্যয়ে এই সড়ক 34 ফুট প্রশস্তকরণের প্রকল্প হাতে নেওয়া হয়েছে। তবে দীর্ঘ 6 মাসেও ঠিকাদার নিয়োগ সম্পন্ন না হয় কাজ শুরু করা সম্ভব হচ্ছে না। উমের রুম্মান ক্রান্তি, ডেইলি সান।